তো নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো তোমাদের কাছে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, এএনএম এবং জিএনএম 2026। এটা কিন্তু খুবই খুশির খবর। হ্যাঁ, তো এই ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে জানবো যে কীরকম কী কোয়ালিফিকেশান রয়েছে, কবে পরীক্ষা রয়েছে, কবে কী সব কিছুই। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো রিলিজ ডেট কিন্তু 19শে মার্চ হয়ে গেছে। ঠিক আছে, তো সম্পূর্ণ এখন আমরা ডিটেলস জেনে নেব। তোমরা কিন্তু এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, দেখো wbj.nic। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা গিয়ে কিন্তু সরাসরি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এখানে কিছু আরও ডিটেলস দেওয়া রয়েছে, আমরা কিন্তু দেখে নেব নিচের দিকে। যে 12 পাস, তুমি যদি 12 পাস হয়ে থাকো, এইচএস পাস যদি করে থাকো, তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে অবশ্যই। এবং ফর্ম ফিল আপের যে ফিজ রয়েছে সে সম্বন্ধে কিন্তু আমরা এখন জানবো। এখানে কিন্তু 9 নম্বর বক্সে কিন্তু সম্পূর্ণ কিন্তু লেখা রয়েছে যে 300 টাকা যে ফিজ রয়েছে, সেটা কিন্তু এসটি, এসসি, ওবিসি, এইসব ক্যাটাগরি, ওবিসি বি, ওবিসি এ ক্যাটাগরির জন্য কিন্তু, ইডাব্লিউএস, অরফান ক্যান্ডিডেটস এইসব জন্য কিন্তু 300 টাকা। এবং আদার্স যে ক্যান্ডিডেট যেমন জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 400 টাকা অবশ্যই লাগবে। এই কিন্তু ফিজের ডিটেলস। এরপরে কিন্তু আমরা দেখে নিচ্ছি আর কি বিশেষ তথ্য রয়েছে। এখানে কিন্তু ইন্ট্রোডাকশানে লেখা রয়েছে আমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড, যে বোর্ডের দ্বারা যে পরীক্ষাটা করা হচ্ছে সেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা কিন্তু করা হবে। এখানে কিন্তু এক্সামিনেশানের ডেট দেওয়া রয়েছে সম্পূর্ণ। শিডিউল এএনএম অ্যান্ড জিএনএম 2026, ডেট অফ এক্সামিনেশান দেখো 14/6/2026 সানডে। তোমাদের কিন্তু 14/6/2026 কিন্তু পরীক্ষার ডেট। রবিবার 12টা থেকে 1টা 30, 1.5 ঘন্টার যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু তোমাদের ডেট বলে দিলাম। এরপরে রয়েছে আমরা কিন্তু কোশ্চেন প্যাটার্ন এগুলো দেখে নেব। যে লাইফ সায়েন্স থেকে কিন্তু 30 নম্বর থাকবে, ক্যাটাগরি 1 থেকে কিন্তু লাইভ কোশ্চেন কিন্তু 30 নম্বর থাকবে, 30টা কোশ্চেন থাকবে। এরপর হচ্ছে ক্যাটাগরি 2তে কিন্তু নম্বর অফ কোশ্চেন কিন্তু 10টা থাকবে, এবং টোটাল নম্বর অফ কোশ্চেন কিন্তু 40টা থাকবে, এবং টোটাল মার্কস কিন্তু 50টা। আর ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 15টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি এতে। ক্যাটাগরি 2তে কিন্তু 5টা কোশ্চেন থাকবে, এবং টোটাল নম্বর অফ কোশ্চেন হবে 20টা, এবং টোটাল মার্ক কিন্তু 25 থাকবে। বেসিক ইংলিশ থেকে কিন্তু 15টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি এতে, এবং ক্যাটাগরি বিতে কিছু নেই, এবং টোটাল নম্বর কিন্তু 15 নাম্বার। ম্যাথমেটিক্স থেকে 10 আসবে ক্যাটাগরি 1-এ, এবং টোটাল 10টাই 10 নাম্বারের থাকবে। জেনারেল নলেজ থেকে 10 আসবে, 10টাই। লজিক্যাল রিজনিং থেকে 5 আসবে, এবং টোটাল নম্বর 5। টোটাল কিন্তু তোমাদের 85 নাম্বার। এইভাবে কিন্তু টোটাল 85টা কোশ্চেন হবে, এবং ক্যাটাগরি 2তে 15টা, টোটাল মিলে কিন্তু 100টা কোশ্চেন। 100টা কোশ্চেনের টোটাল মার্ক কিন্তু 115 থাকছে। এরপরে কিন্তু আমাদের আর গুরুত্বপূর্ণ বিষয় কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। যে এটা কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা, যেটা আগেই বললাম ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হবে। তুমি যেটাতে কমফোর্টেবল সেটাতে তুমি পরীক্ষা দিতে পারবে, ইংলিশও হতে পারে, বাংলাও হতে পারে। এরপর রয়েছে যে মানে ক্যাটাগরি ওয়াইজ যে আমাদের থাকে স্টুডেন্ট, এসসি, এসসি, ওবিসি ক্যাটাগরি, এটা কিন্তু থাকবে। এরপর রয়েছে তোমাদের আর গুরুত্বপূর্ণ দেখে নিচ্ছি। এখানে নিচের দিকে কিন্তু আসলে আমরা দেখতে পাবো যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে, সেটা কিন্তু অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান, এটা কিন্তু ভারতীয় হতে হবে, এবং ডোমেস্টিক অফ ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ডোমেস্টিক কিন্তু তোমাকে হতে হবে। এরপর যেটা সম্পূর্ণ বিষয়, যেটা অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট অর বি অ্যাপিয়ারিং ইন দ্য 2026। তোমার কিন্তু 2026 সালে আগে কিন্তু তোমাকে কিন্তু 12 পাস কিন্তু হতে হবে, 10+2 মানে 12 পাস কিন্তু তোমাকে থাকতে হবে, এবং তোমার বয়স কিন্তু 17 বছর থেকে স্টার্ট। 17 বছরের নিচে কিন্তু হলে হবে না, এবং 31/12/2026 পর্যন্ত কিন্তু তোমার বয়স কিন্তু 17 হতে হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু বলা নেই, যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি। যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা ম্যাক্সিমাম এজ কিন্তু নো আপার এজ লিমিট, কোনো আপার মানে কোনো বয়স কিন্তু বলা নেই। আপনি যে কোনো বয়সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু 17 বছরের উপরে। এবং এএনএম এর জন্য অনলি ফিমেল, শুধু মেয়েরা করতে পারবে, এবং জিএনএম হচ্ছে ফিমেল এবং মেল উভয়ই কিন্তু করতে পারবে। ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু রেসিডেন্সটা দেখে নিচ্ছি। রেসিডেন্স হচ্ছে তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্স কিন্তু হতে হবে এএনএম এর ক্ষেত্রে। জিএনএম দুটাই, এবং মাস্ট বি রিড টু রাইট অ্যাক্সেস ইন বেঙ্গলি। তোমার কিন্তু বাংলা কিন্তু অবশ্যই জানতে হবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো।
এবং মিনিমাম কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা হচ্ছে 12 পাস, 10+2 যেটা আগেই বললাম, বারবার বলছি, এবং 40% মার্ক কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং 5% অফ টোটাল মার্কস রিল্যাক্সড SC ST OBC এবং ST SC OBCদের জন্য কিন্তু 5% কম, মানে 35% থাকলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। মাস্ট পাস ইন ইংলিশ ইন দ্য টেট, তোমার কিন্তু কিন্তু তোমার ইংলিশ থাকতেই হবে বাধ্যতামূলক, এটা কিন্তু আমাদের সবারই থাকে। এবং তুমি নানা রকম যেমন ভোকেশনাল স্ট্রিম এইসব থাকলেও কিন্তু তুমি নানা রকমের জিনিস পেয়ে যাবে। এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা একবার পড়ে নাও, নানা রকমের জিনিস রয়েছে। এরপর সম্পূর্ণ তথ্য আমরা কিন্তু অনেকটাই জানলাম, এবং এগিয়ে এসেছি। এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবে, সেটা হচ্ছে তোমার যেখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু এটা তোমার লাগে। অল ইন্ডিয়া ইউনিভার্সিটি মেডিকেল কোর্স, এটা কিন্তু সিলেক্ট হওয়ার পর তোমার কিন্তু লাগবে। এরপর আমরা দেখে নিচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট, যে এক্সামিনেশনের যে লিস্ট রয়েছে সেটা কোথায় কি রয়েছে, এবং কোথায় কি সিট মানে কতজন কোন জায়গায় কত জায়গায় পরীক্ষা। এবং হুগলি থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জেলা যদি হুগলি হয়ে থাকে তাহলে তুমি আরামবাগে এবং ব্যান্ডেল এইগুলো কিন্তু শ্রীরামপুর, এইগুলোতে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু পড়বে, পরীক্ষা কেন্দ্র। এবং তুমি যদি ঝাড়গ্রামে হয়ে থাকো ঝাড়গ্রামেই পড়বে। নানা রকম এখানে রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, ঠিক আছে, কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, সব কিছু কিন্তু এখানে তুমি দেখে নিতে পারবে। এরপর রয়েছে যে তোমাদের যে জোন রয়েছে, এই জোন ওয়াইজ কিন্তু যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু হাওড়া, কলকাতা, 24 পরগনা, বর্ধমান, নানা রকমের কিন্তু জোন রয়েছে। এগুলো কিন্তু তুমি দেখে নিতে পারো যে কোন জোন ওয়াইজ। তুমি কিন্তু এখানে বলা রয়েছে যে সিলেক্ট 4 চয়েস অর্ডার অফ প্রিফারেন্স, তুমি কিন্তু তোমার পছন্দ মতো 4টে কিন্তু পরপর কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে। যে জোনগুলো সিলেক্ট করা হয় সেই জোনগুলো কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে। এরপর আমরা দেখে নিচ্ছি যে ফর্ম ফিল আপের যে জিনিসটা রয়েছে, যে ফর্ম ফিল আপ কবে থেকে কি অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের 25 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, মার্চের 25 থেকে স্টার্ট হয়ে গেছে, এবং এটি চলবে 19/4/2026 মানে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত। এবং পরীক্ষার ডেট কিন্তু অবশ্যই বলা হয়ে গেছে 14/6/2026 তারিখ কিন্তু তোমাদের হবে। এবং এটা কিন্তু 2 ইয়ার্স যে নার্সিংয়ের যে থাকে সেটাই কিন্তু এখানে, আর জেএনএম হলে 3 ইয়ার্স, এগুলো কিন্তু তোমরা সকলেই জানো। এরপর ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে, তুমি ওকে করলে কিন্তু তোমার পরবর্তী পেজ ওপেন হবে। এবং এখানে সম্পূর্ণ লেখা রয়েছে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, এখানে কিন্তু তোমাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য কিন্তু তোমার অ্যাপ্লিকেশান নাম্বার লাগবে, পাসওয়ার্ড লাগবে, এবং সিকিউরিটি পিন লাগবে। তো এগুলো তুমি কোথা থেকে পাবে? এগুলো হচ্ছে তুমি যদি না কোনো দিন ফর্ম ফিল আপ করতে পারলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে। তো অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য কী করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এই হলুদ বক্সটাতে ক্লিক করলে কিন্তু তোমার পরবর্তী পেজ ওপেন হবে। এখানে কিন্তু সম্পূর্ণ তোমার ডিটেলসে দেওয়া রয়েছে কীরকম কী লাগবে, টাকা কত লাগছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশান যেমন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমার কী কী লাগবে সেগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে। তোমাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা ফিল আপ করে নিতে হবে। যে অ্যাপ্লিকেশান ফর্ম, একটা অ্যাপ্লিকেশান ফর্ম আসবে, সেই ফর্মে কিন্তু স্টেপ ওয়াইজ এগুলো কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, ক্যান্ডিডেট নেম, তোমার বাবার নাম, তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, 12 পাস, এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু দিতে হবে। আপলোড স্ক্যান ইমেজ, তোমাকে কিন্তু ছবিগুলো পোস্ট করতে হবে। এরপর ছবি পোস্ট করার পর হচ্ছে তোমাকে কিন্তু কত কেবির মধ্যে সবই কিন্তু বলা রয়েছে, এগুলো দেখে নাও। এরপর এক্সামিনেশান ফিটা তোমাকে কিন্তু পে করতে হবে। শেষে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার পর পে করলে কিন্তু তোমার ডাউনলোড করতে পারবে তুমি তোমার ফর্মটা। এরপর কিন্তু এখানে কিন্তু তোমাকে কনস্ট্যান্ট দিয়ে আই এগ্রি ক্লিক করে কিন্তু প্রসিড টু অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু পরবর্তী পেজ খুলে যাবে। এখানে কিন্তু লেখা রয়েছে ক্যান্ডিডেট নেম, মানে বাবার নাম, আইডেন্টি অ্যান্ড কনফার্ম, এগুলো ঠিক করতে হবে। আর ফাদার্স নেম, এগুলো কিন্তু আইডেন্টি কেমন চেক অল করে দিলে কিন্তু সব কিন্তু চেক হয়ে যাবে যে হ্যাঁ আমি দেখে নিয়েছি সম্পূর্ণ জিনিসটাই। এরপর তুমি এখানে কিন্তু এগ্রি করে দেবে। এখানে এগ্রি করার পরে কিন্তু ইয়েস করলেই কিন্তু তোমার সম্পূর্ণ রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তুমি ক্যান্ডিডেট নেম মানে তোমার নাম, হ্যাঁ, এখানে কিন্তু বাবার নাম এগুলো দিয়ে, মায়ের নাম রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার তুমি সিলেক্ট করে নেবে, মেল ফিমেল, মেল হলে মেল, আইডেন্টিফিকেশান টাইপ, এখানে তোমার ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটো, এডমিট কার্ড, এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্ট, স্কুল আইডি কার্ড, তুমি যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু তোমাকে কিন্তু ভোটার আইডি সিলেক্ট করলে কিন্তু নাম্বারটা এখানে তোমাকে কিন্তু ভোটার আইডি নাম্বারের কিন্তু বসিয়ে দিতে হবে ডান দিকে। এরপর তুমি যেটা সিলেক্ট করবে তার নাম্বার এখানে কিন্তু তোমাকে বসাতে হবে। এরপর এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস চলে আসছি। কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু আইএসডি কোড, মানে তোমার মোবাইল নাম্বারটা এখানে, আর ইমেল আইডিটা দিয়ে এখানে কিন্তু নিচের বক্সগুলোতে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে কিন্তু তোমাকে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। চুজ ইওর পাসওয়ার্ড, তুমি একটা 8 সংখ্যার কিন্তু
পাসওয়ার্ড এখানে দিবে, এখানে কনফার্ম করবে এবং নিচে কিন্তু সিকিউরিটি পিন ভেরিফিকেশান যে রয়েছে সেখানে কিন্তু এখানে ডান দিকে যে পিনটা দেওয়া থাকবে সেই পিনটা কিন্তু তোমাকে বাঁ দিকে কিন্তু বসাতে হবে। এরপর তুমি সাবমিট করলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু তোমার ফিল হয়ে যাবে এবং এরপরে তুমি কিন্তু আসল ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি তোমাদের খুবই কাজের, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও চাও তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবং নিজেদের জেলার নামগুলো লিখে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো টাটা।